সকালে ঘুম ভাঙার পর প্রথমেই ফোন, খাবার টেবিলেও ফোন, পড়ার ফাঁকেও ফোন, এমনকি পরিবারের সঙ্গে গল্প করার সময়ও ফোন। গবেষণাগুলো বলছে অনেক মানুষ দিনে অসংখ্যবার নিজের স্মার্টফোনটা চেক করেন। অতিরিক্ত ব্যবহারকারীদের ক্ষেত্রে এই সংখ্যা কয়েকশোবার পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষজ্ঞদের মতে প্রতিবার নোটিফিকেশন দেখার সঙ্গে সঙ্গে মস্তিষ্কে ডোপামিন নামের এক ধরনের রাসায়নিক নিঃসৃত হয়। ধীরে ধীরে এই অভ্যাস আসক্তিতে রূপ নেয়। ফলে মনোযোগ কমে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়, ঘুমের মান নষ্ট হয় এবং উদ্বেগ ও মানসিক চাপ বেড়ে যায়। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় শিশু ও কিশোররা। মাঠে খেলাধুলার বদলে ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনে কাটছে তাদের সময়। বইয়ের পাতা থেকে মন সরে যায়, বাস্তব বন্ধুত্বের জায়গা নিচ্ছে ভার্চুয়াল দুনিয়া। পরিবারের সঙ্গে একসঙ্গে বসেও যেন সবাই আলাদা একটা পৃথিবীতেই বন্দী। চিকিৎসকরা সতর্ক করে বলছেন, দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকার কারণে চোখের সমস্যা, ঘাড় ও মেরুদণ্ডে ব্যথা, শারীরিক নিষ্ক্রিয়তা এবং স্থূলতার ঝুঁকিও বাড়ছে। শুধু তাই নয়, অতিরিক্ত ফোন ব্যবহারে শিশুদের ভাষা শেখা, মনোযোগ ধরে রাখা এবং সামাজিক দক্ষতার বিকাশও ব্যাহত হতে পারে। প্রশ্ন একটাই, আমরা কি প্রযুক্তি ব্যবহার করছি নাকি প্রযুক্তি আমাদের ব্যবহার করছে? যদি এখনই সচেতন না হই, তাহলে আগামী প্রজন্ম হয়তো বাস্তব পৃথিবীর চেয়ে ভার্চুয়াল দুনিয়াকে বেশি আপন করে নেবে। পরিবারের হাসি, বন্ধুদের আড্ডা, প্রকৃতির সৌন্দর্য সবকিছুই হারিয়ে যেতে পারে একটি ছোট্ট স্ক্রিনের আড়ালে। সময় এখনও আছে, প্রয়োজন শুধু ফোনের স্ক্রিন থেকে কয়েক মুহূর্তের জন্য চোখ তুলে বাস্তব জীবনের দিকে তাকানো। কারণ প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করার জন্য, জীবনটাকে গ্রাস করার জন্য নয়। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।